দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, বিল দিয়ে ঘুরেই দেখি পাশে ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা ছিল, আমি 1000 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি, যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দেবেন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখেও কম দেখি। তারপর নিচে একটি ঠিকানা দেয়া ছিল, ঠিকানাটা কাছেই, হাঁটা পথেই মিনিট 5 হবে। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে। একটি জরাজীর্ণ টিনের ঘর, ওখানে এক বৃদ্ধা মহিলা বসে আছে। আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন, বললেন, কে? আমার সমৃদ্ধ ফিরল। গলির মাথায় আমি আপনার 1000 টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থিত হয়ে বললেন, বাবা, এ পর্যন্ত আমার কাছে 10 থেকে 12 জন লোক এসেছে, আর 1000 টাকা করে দিয়ে বলেছে তারা নাকি রাস্তার মাথায় টাকাটা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায়নি, ওই লেখাগুলো আমার না। আমি খুব একটা পড়ালেখাও জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। এ কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দেই। এই বলে তিনি অনেক কষ্ট করে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কাঁপা কাঁপা হাতে বাটিতে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটুও ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরো কিছুক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, কিন্তু এখন অসুস্থ হওয়ার পর আর বাড়ি থেকে বের হতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ কেন কাগজটা ছিঁড়ে ফেলেনি। আর ভাবছিলাম ওই মানুষটার কথা, যিনি ওই নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মহিলাটাকে সাহায্য করার জন্যই, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়লো একজনের কথায়। এই যে শুনছেন, 40 ঊর্ধ্ব এক ভদ্র মহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় 1000 টাকার নোট পেয়েছি, এটা আমি ফেরত দিতে চাই। ঠিকানা দেখিয়ে সামনে এগুলাম, কখন জানি আমার চোখ দুটো ভিজে উঠেছে। ঠিকই আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতাগুলো। আমরা কাউকে সাহায্য করতে না পারলেও, নিজের সামর্থ্য না থাকলেও যদি মানবতা থাকে, তাহলে কোনো না কোনো ভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারি। তারই নিদর্শন ছিল এটা। আসলে বৃদ্ধ মহিলাটি খুবই অসহায় ছিল, তাকে দেখার মতো এই দুনিয়ায় কেউ ছিল না। তাই একজন সহৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করার জন্য কথাগুলো লিখে ইলেকট্রিসিটির পোলের গায়ে লাগিয়ে দিয়েছিল। আর যাদের সাহায্য করার মন মানসিকতা ছিল, তারা মিথ্যা বলে নিজের টাকা হারিয়ে যাওয়া টাকা বলে বৃদ্ধা মহিলাকে দিয়ে যেত। সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে এই সুন্দর লেখাটা চোখে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।